আজ এসেছি একটা অন্নপ্রাশন বাড়িতে। এই অন্নপ্রাশনটা হচ্ছে সারণ্যা বলে একটি বাচ্চা মেয়ে। তো এদের অনুষ্ঠানটা অনেক দিন আগে হয়ে গিয়েছিল, কিন্তু প্রীতিভোজটা আজকে হয়েছে। তো তার সঙ্গে দেখা সাক্ষাৎ করে আমরা চলে এসেছি লাঞ্চে। তো লাঞ্চ তো রেডি, আমরা সবাই বসে পড়েছি। তো প্রথম পাতেতেই পড়ে গেছে গরম গরম ভাত, আলু ভাজা, ঘি, লেবু, নুন। প্রথমে আলু ভাজা দিয়ে ঘি দিয়ে খেয়ে নিয়েছি, তারপরেই পড়ে গেছে শুক্তো। তো অন্নপ্রাশন বাড়ি, এখানে তো শুক্তো দেবেই। তো খুবই ভালো লেগেছে শুক্তোটা খেতে। তো শুক্তো দিয়ে বেশ খানিকটা ভাত প্রথমে খেয়ে নিয়েছি। উল্টো দিকে বসে আছে আমার ছেলে, দেখো, আর আমার পাশে রয়েছে আমার হাজব্যান্ড। তো আমরা খাচ্ছি, তার মধ্যেই পড়ে গেল গরম গরম ভেজ ডাল। তো এই ভেজ ডাল আর লেবু দিয়ে যখন খাচ্ছি খুবই ভালো লাগে। এবারে এসে গেল ফিশ বাটার ফ্রাই। এই ফিশ বাটার ফ্রাইটা দিয়ে যখন গরম গরম ডাল দিয়ে ভাতটা মুখে পড়ছি, কি দারুণ স্বাদটা লাগছে। সত্যি বলতে কি, এই ফিশ বাটারটা খুব সুন্দর খেতে হয়েছিল। ভেতরে মশলাটাও যেমন ছিল আর মাছটাও খুব সুন্দর ছিল আর খুব মুচমুচে। তো লেবু মেখে যখন এই ডাল দিয়ে বাটার ফ্রাইটা খাচ্ছি খুবই ভালো লাগছিল। তো তারপরেই এসে গেল চিংড়ি মাছ, আলু আর ফুলকপি দিয়ে একটা রসা। তো আমাদের খাবার এটা শেষ হতে না হতেই যখন ফুলকপিটা এসে পড়লো, তো খুব সুন্দর খেতে হয়েছিল। তো ভাবছিলাম আরও একটা বাটার ফ্রাই নেবো, কিন্তু যেহেতু কপিটা এসে গেছে, কপি, ফুলকপি আর চিংড়ি মাছের এই তরকারিটা দিয়ে অনেকটা ভাত খেলাম, কিন্তু দূরে দাঁড়িয়ে রয়েছে সেই বাটার ফ্রাইটা। তো আবারও একটা নিয়ে নিলাম, আর এটা ছিল খুবই গরম, মচমচে, খুব সুন্দর আওয়াজ হচ্ছিল দেখো। তো লোভ সামলাতে না পেরে দুখানাই খেয়ে নিলাম। আমরা সবাই নিয়েছি, আমাদের ব্যাচে যতজন ছিল সবাই এইটার প্রশংসা করছিল। তো এখন খুব ভালো করে এটা খাচ্ছি। তারপরে এসে গেল কাতলা কালিয়া। কাতলা মাছটাও খুব ভালো ছিল, খুব পাকা মাছ ছিল, অনুষ্ঠান বাড়ির মাছ যেমন হয়, কিন্তু মাছটা খুব সুন্দর স্বাদের ছিল। তো মাছটাও খাওয়া হয়ে গেল, কিন্তু মাছটা শেষ হতে না হতেই এসে গেল চিকেন কষা। তো চিকেন কষাটাও খেয়ে নিলাম, আর ভাত বিশেষ ভালো লাগছে না, প্রথম দিকে যতটা পেরেছি খেয়েছি। তো শুধু মুখে খেয়ে নিলাম। আর এসে গেল মুখ ছাড়ানোর জন্য আনারস দিয়ে চাটনি। কিশমিশ আর আনারসের এই চাটনিটা খেতে খুবই ভালো লাগে, পাঁপড় দিয়ে, পাঁপড়টাও বেশ মচমচে। তো বেশ ভালোই খাওয়া দাওয়াটা হচ্ছে। আর যেহেতু অন্নপ্রাশন বাড়ি রয়েছে শোস্টপার পায়েস, তো পায়েসটাই হচ্ছে আসল অন্নপ্রাশনের প্রধান বিষয়বস্তু, কাজু কিশমিশে ভর্তি। তারপরেই এসে গেল রসগোল্লা সন্দেশ। তো রসগোল্লা সন্দেশ একটা করেই খেয়েছি, আমি বেশি মিষ্টি খেতে পারি না। তো খাওয়া চলছে এখন আমাদের। এবারে এসে গেল গরম জল হাত ধোয়ার জন্য। তো আমি এখন মিষ্টিটা খাওয়া শেষ করছি, শেষ করার পরেই হবে আমাদের হাত ধোয়ার পালা। তো দেখো, সন্দেশটা খাওয়া হয়ে গেল। এবারে আমি জলের বাটি নিয়ে হাত ধুয়ে পরিষ্কার করে কাগজ দিয়ে মুছে ফেললাম। কিন্তু বন্ধুরা বলো তো, এখনও কোন জিনিসটা আসেনি, সেটা হচ্ছে পান। তো সেটা রয়েছে পানের স্টলে। তো পানের স্টলটা এদের খুব সুন্দর সাজানো। তো চললাম এখন আমরা পানের স্টলে। পানের স্টলে গিয়ে আমার ছেলে কিন্তু পান খেয়ে ফেলেছে, কারণ ও আইসক্রিম খাবে না, কিন্তু আমি খাবো আইসক্রিম। তো পানের স্টলটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছে, খুব সুন্দর সাজিয়েছে, বেশ ছিমছামের মধ্যেই। তো আমি পানটা হাতে নিয়ে নিচ্ছি। দেখো, গণেশ দিয়ে একটা খুব সুন্দর, আর জলের ঝর্ণা দিয়েছে পানের ভেতর থেকে, জলের ঝর্ণাটা পড়ছে, খুবই সুন্দর ডেকোরেশনটা করেছে। তো আমার পান নেওয়া হয়ে গেল। তো এখনও আমার বাকি রয়েছে আর একটা স্টলে যেতে, সেটা হচ্ছে আইসক্রিম। তো আইসক্রিমটার লোভটা তো আমি সামলাতে পারি না, তো আইসক্রিমটা এখন নিলাম। আবার বিশেষ করে চকলেট, তো চকলেটটাই আমি বেশি প্রেফার করি। তো চকলেট আইসক্রিমটা খেয়ে নিচ্ছি, খেতে খেতে বেরিয়ে চলে এলাম। এটা হচ্ছে শুভাঞ্জলি। চলি বন্ধু, কেমন লাগলো অবশ্যই জানাবেন।